হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12:10। আজকে আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। এখন দেখো কেক কাটিং হবে, মিডনাইট সেলিব্রেশন। আমার এখন সেলিব্রেশন ইচ্ছা ছিল না, কারণ হচ্ছে কালকে বিকেলে সবাই যেহেতু আসবে আর কালকে বিকেলে সাজুগুজু করবো, তো কালকে বিকেলেই কারণ ইচ্ছা ছিল। বাট সোমের রিকোয়েস্ট এখন কাটতে হচ্ছে। সোম পাঠিয়েছে এই কেকটা, সোম পাঠিয়েছে এই ফ্লাওয়ার বুকেটটা, একদম অরিজিনাল ফ্লাওয়ার, ঠিক আছে, যার নামটা কিন্তু আমি জানি না, বাট এই ফুলটা আমার ভীষণ পছন্দের, হেভি সুন্দর, দারুণ, পুরো অরিজিনাল ফুল, ঠিক আছে। তো চলো, এখন হায়দ্রাবাদ থেকে আমার জন্য পাঠিয়েছে গিফট, ঠিক আছে, বুকে অ্যান্ড কেক, ব্ল্যাক ফরেস্টের কেক, ঠিক আছে। সো হায়দ্রাবাদে বসে সেখান থেকে আমাকে পাঠিয়েছে গিফট। আরো কি কি গিফট পাবো না পাবো সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে। খুশি তো? birthday to you, happy birthday to you, happy birthday dear Rakhi, হ্যাপি বার্থডে। আমি কালকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। To Hyderabad, Lake Town to Hyderabad. বলো তোমার বক্তব্য। বছর পূর্ণ হলো, আর হচ্ছে মিডনাইটে আমরা এখন ছোট্ট করে আজকে অনুষ্ঠানটা করলাম। আর এই কেক আর ফুলটা বাবাকে পাঠিয়েছে, হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছে। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমার মেয়ের এবছর বি ফার্মে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং সামনের 2 বছর মাস্টার্স করছে। আপনারা আশীর্বাদ করবেন, ও যেন ওর যে অ্যাম্বিশন আছে সেটা যেন ও সঠিকভাবে সফলতা লাভ করতে পারে, ঠিক আছে। আর তারপরে আমার ছোট মামাম, হ্যাঁ দিদিভাই বলো কিছু, তুমি আমি কি বলবো, বলো তুমি দিদিভাইয়ের জন্য কি নিয়ে এসছো সারপ্রাইজ। মামাম গিফট দেবে। আচ্ছা কিছু হোক, আমাদের চিরাচরিত যে গানটা ওটার সঙ্গে আমরা করতে হবে, মানে এটা না করতে একদম ভালো লাগে না। সবাই মিলে কিন্তু আমরা গানটা করব, ওটা আমাদের পেয়ার পার্টি রেগুলার পেয়ার, পেয়ারের মতো একটা ব্যাপার হয়ে গেছে, ভালো লাগে আর কি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমার মিষ্টি কিউট, ঠিক আছে, তার আগে গায়ক চন্দন সমাদ্দার ঠিক আছে। খুব দূর দূরান্ত থেকে মানুষটা পাঠিয়েছে। ছোট মাম্মাম ডেনিমের জিন্স দিয়েছে, পয়সা জমিয়ে ও দিদিভাইয়ের বাপির জন্য। থেকে হচ্ছে গিয়ে অল্প কিছু করে নিয়ে রোজ সেভিংস করতো, কি জন্য না দিদি ভাইকে গিফট দেবে বলে, ঠিক আছে। জিও, যাই হোক, দেখো ডেনিমটা, তুই আমার বার্থডে 1 মাস আগে আমার কাছে চলে আসিস। আর হচ্ছে এই সুন্দর শার্টটা, গ্রিন, দারুণ কালার, দারুণ, সি গ্রিন, গ্রিন না অ্যাকচুয়ালি এটা সি গ্রিন, ঠিক আছে। থেকে অরিজিনাল কালারটা বেশি সুন্দর, মনে বোঝা যাচ্ছে না তো? কিন্তু না, কালারটা তোরটাতে ভীষণ বোঝা মিষ্টি। যাচ্ছে, তোর ফোনে কালারটা বোঝা ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। তার সাথে এই জিন্সটা দারুণ হয়েছে, থ্যাংক ইউ। তুই আমার জন্মদিনের 1 মাস আগে আমার কাছে চলে আসবি। আশীর্বাদ পর্ব শেষ, কালকে গায়ে হলুদ বাবু পরিয়ে দাও। থ্যাংক ইউ। দেখাই তোমাদের সাথে কি দিয়েছে। জিও, বেসিক্যালি এটা আমার ছিল অলরেডি, ঠিক আছে, বাট এই বছরের বার্থডেতে মা একটু আমাকে মডেলটা চেঞ্জ করে দিল। এটার ব্যাপারে আমি জানতাম যদিও, তোমরা হয়তো ভিডিওতে কম বেশি অনেকেই দেখেছো। এই ডিজাইনটা, স্বস্তিকের ডিজাইনটা লাভের ছিল, বাট মাকে মানে মা আমি দুজনে মিলে ঠিক করি লাভ ডিজাইনটা চেঞ্জ করে একটু অন্যরকম করবো, এই স্বস্তিক ডিজাইনটা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। সো দ্যাটস ইট। এই সবাই মিলে কিন্তু জাতীয় সঙ্গীতের মতো এবার আমি মামুন তুলে দেব। চন্দন আজ সমাদ্দার কিন্তু কি বলো কিছু? আজ কিন্তু একদম একটা মেমোরেবল ডে কিসের জন্য, কারণ আজকের দিনেই আমাদের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বোস তার আজকে মানে প্রয়াণ দিবস। তো আর আমার মেয়ে রাখি সমাদ্দার, তারও আজকে জন্মদিন। দিনটা সত্যি খুব মেমোরেবল ডে। তো আমরা যেই মানে গানটা না করলেই আমাদের মনে হয় যেন ইনকমপ্লিট, বার্থডে ইজ টোটালি ইনকমপ্লিট উইদাউট দিস সং। হ্যাঁ সত্যি সত্যি। তাহলে মামা নাকি কাছে বলো, গিফটটা দিয়ে আগে
আগে এই কথা এখনো গিফট বাকি আছে। আমি দাও না কি আছে কি আছে? না না পরপর তো তোর গানটা অন দাও তুই অফ কর আবার শুরু করি কি করছিস? হুম স্টার্ট। হ্যাপি বার্থডে বাবা দেখি থ্যাংক ইউ বাকি দিল এখন মা দিচ্ছে বোন দিল আর কি হুম। ওয়াও দেখো কি সুন্দর হয়েছে ব্লাউজটা একটু এদিকে আসো। কালকে পরবে এটা এই শাড়িটা কালকে বাড়িতে মাতৃ সম্মেলন রয়েছে তো সেই উপলক্ষে মা আমায় গিফট করলো মানে জন্মদিন উপলক্ষে মাতৃ সম্মেলন আর সেই উপলক্ষে মা আমায় এই সুন্দর কাজ করা ব্লাউজ তার সাথে এই অর্গানজার শাড়িটা গিফট করেছে দেখো কি সুন্দর হয়েছে ভালো লাগছে। ভীষণ সুন্দর হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা ছবি তো দেখো করতে করতে বলছিস তো? হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে তাহলে কেক কাটা আমাদের অলরেডি হয়ে গেছে, গিফট দেওয়া হয়ে গেছে গিফট সবার দেওয়া আমাদের। হয়ে গেছে। এখন আমাদের সেই চিরাচরিত গান সেটা একটু করি। মামাম করছি। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। Thank you. জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক ফিরে দিনটি ঘুরে ঘুরে, সবাই মিলে করব মজা, খাবো পেট পুরে, আহা খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবাই গাইবে যে গান, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। থ্যাংক ইউ আমি নিজেই এক ক্ল্যাপ দিচ্ছি এত সুন্দর গান শুনে আর থ্যাংক ইউ এভরিওয়ান। একটু রোহিতকে দেখাও যার জন্য প্ল্যানটা এক্সিকিউট করতে পারলো মহারাজ হায়দ্রাবাদ থেকে, যাকে সারা প্ল্যানটা এক্সিকিউটই হতো না। মানে স্পেশালি ঠিক আছে? এটা করা হলো। হ্যাঁ স্পেশালি যাদের জন্য করা হলো তারা হচ্ছে এই যে এই যে রোহিত রোহিত, আর আর হচ্ছে এই একজন এই এই একজন যে। হচ্ছে হায়দ্রাবাদ থেকে ভিডিও কলে। ঠিক আছে ভিডিও কলে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো কেমন লাগলো তোমাদের এই মিডনাইট সেলিব্রেশনটা আমাকে কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ হ্যাপি হয়েছি এরকমভাবে সারপ্রাইজ পেয়ে আর কি। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে বার্থডে ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। লেটস বাই গাইজ, গুড নাইট।